ফাইবার ক্লাস তো ফাঁকে একবার নিলে মাথা ঘোলা যাবে, হয়তো একটু আগের বেশি যেটা করেছি একটু আস্তে আস্তে নিব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এটা নিলাম, শিপ ধরে এটা নিলাম, আবার এটা ক্লিক করি। এটা করছেন মনে এলেন, বুঝা যেতেছে মনে হয়, এটা মনে করছেন। হ্যাঁ বুঝা যেতেছে। এটা করলে কি হবে, কিন্তু যে শেপের সাথে তো এই তিনটা এলাম নাই তো। কি করবেন, আগে এই তিনটা ধরেন, শিপ ধরে ধরেন, কন্ট্রোল জি দিই। হ্যাঁ প্রয়োজনে আরেকটু ছোটো করে করেন, এটা প্রয়োজনে একটু ছোটো করেন, নটা শিপ ধরে ছোটো করেন, বেশি বড় সুন্দর লাগতেছে না, বুঝতে পারছেন? সুন্দর লাগতেছে না। এরকম প্রয়োজনে করেন, এটা এটা ধরে পাঁচই মনে করেন। ধরুন মনে করেন শিপ ধরে, এবার এইটা ধরেন শিপ ধরে, এটা ডিস্ট্রিবিউট করছিলেন, ডিস্ট্রিবিউটর ছিল না, হয়তো পরে করে দিলেও হবে, ডিস্ট্রিবিউটর ছিল না, তারপর এটি না ধরেন, এটা কন্ট্রোল জি দেন, কি দিব বলেন তো? কন্ট্রোল জি, কন্ট্রোল জি দেন। ওকে, তাই এটা ধরে আবার নিচের অবজেক্টটা ধরেন, এইভাবে ধরি, এই যে এটা একটা গ্রুপ, আবার এটা ধরেন নিচে, এটাকে আবার একটা ক্লিক করেন যাতে নানারও এটা, এবার মিডল করে দিতে হবে না নাকি হবে না? মিডল করার পরে আবার এটা ধরেন, শিপ ধরে ধরেন, আবার এটা ধরেন, এগুলো তো চিন্তা করতে হবে ভাই, বুঝতে পারছেন? এটা ক্লিক করি, আবার এটা ক্লিক করি, প্রয়োজনে এটা আরো কাছে করে দিবেন, যেগুলো একটু আর একটু কাছে করে দিবেন, ফাঁক ফাঁক হয়ে আছে না বেশি, আনাল দুইটা করে নাম্বার দেন, তাও তো হয়, ঠিক না? লোকেশনটা নিচে রাখতে হয়, লোকেশনটা কোথায় রাখতে হয়? নিচে রাখতে হয়, বুঝতে পারছেন? না, লোকেশনটা নিচে রাখতে হয়, মোবাইল নাম্বারটা উপরে রাখবেন, ওয়েবসাইট ইমেল এগুলো মাঝখানে রাখবেন, ইমেল অ্যাড্রেস গুগলে সার্চ দিয়ে দেখছি অনেক কটা স্যার এই লোকেশন উপরে দেওয়া। করেন, এটাও একটা ডিজাইন মনে করেন, ঠিক আছে? আর এটা তো আপনি গাইড করেন নাই, গাইড করেন নাই কেন? এখানে এত সাদা শেপ নেই, এটা এত শেপ কেন? এটা একটা গাইড কই, কি করছেন এগুলা? মাথা নষ্ট, ফাইলটা এত ভারী করছেন কেন? এতগুলো শেপ তো নেই নেই স্যার। এগুলো কই থেকে আসলো? আবার আরেকটা আছে এনে, দেখছেন কারবারটা, শেপ তো এটা কি সাদা রাখছেন, তো শেপ আলাদা করে না রাখলেও চলবে, এটা ব্যাকগ্রাউন্ডে সাদা না, আলাদা বলতে ওই যে বিট পর্যন্ত একটা নিয়ে রাখেন, ওটা ঠিক আছে, সমস্যা নাই। কয়টা শেপ, একটা শেপ না এখানে থাকবে, ঠিক আছে? মনে করেন এই চারটে আসলো কই থেকে? হাওয়া তো বিরাজ, এটা হাওয়া তো বিরাজ কোথায়, বুঝতে পারছেন? কি করছেন আল্লাহই জানে। তারপর আবার গাইড নেন নাই, গাইড বানান নাই আপনি, না আপনি এত চেষ্টা করলে তো হবে না, একটু বুঝতে হবে তো বিষয়গুলো। এনে এই স্টক অফ রাখি, এটা নেন মনে করেন, নিচে নামাই দিই, হ্যাঁ নিচে নামাই দেই, এটা অ্যারেঞ্জ করে নিচে নামাই দিই, সেন্ট টু ব্যাক দিয়ে দিই, নাকি বলেন? জি স্যার। এটা ধরলাম,
অবজেক্ট পাথ অফসেট পাথ 0.125 এটা লক কন্ট্রোলারে লক করে ফেলে কি করবো বলুন তো কন্ট্রোলারে Ctrl দিয়ে লক স্যার। লক করে ফেলাই তার ভিডিও তো দাঁড়ি অবজেক্ট পাথ অফসেট পাথ এটা আপনার পছন্দ মতো সেফটি এরিয়া নেবেন বিলিটটা সমান থাকবে 0.125 ঠিক না মাইনাস 0.5 দিলে হাফ ইঞ্চি নিলাম আর কি তাহলে এই দুটো ধরো গাইড করতে হবে না আপনি তো গাইড করেন নাই আবার গাড়িগুলো লক করে দেন আপনি তো গাইড করেন নাই হ্যাঁ হাফ ইঞ্চি নেওয়া কম বেশি নেওয়া সমস্যা না আর এটা তো গাইডের বাইরে থাকবে সুন্দর এটা লাগবে ভিতরে রাখেন সুন্দর লাগবে লোগো টেক্সট আইকন সেফটি এর বাইরে বের হবে না ঠিক না জি স্যার। বুঝতে পারছেন আপনি কি করলেন এটা আপনি কি করলেন এটা মামু সাহেব কি দিয়েছে দেখি এখন বুঝতে পারছেন শিব সাহেব জি স্যার। এটা এখান থেকে ইয়ে রাখবেন এটা অপোজিটে কি অপোজিটে এটা 100% অপোজিট দাও কেন না স্যার অপোজিটে তো আমি এটা স্যার 15% দিছি। গ্রুপ করে তার অপোজিট কমাবেন হয়তো আনগ্রুপে বোঝা যাচ্ছে না এখন বোঝা গেছে এখন ঠিক আছে গ্রুপ করার বলে হয়তো ইয়ে হয়ে যায় আগে গ্রুপ করে তারপর অপোজিট কমাবেন আচ্ছা কন্ট্রোল জি দেই এটা 100% দেই এরকম আছে মনে করেন কন্ট্রোল জি দেই হ্যাঁ এটারে আগে অবশ্যই না কম আগে গ্রুপ করে নেবেন কি বললাম বলেন তো আগে তারপরে অবশ্যই এটা কমান 15% না 7 থেকে 10% রাখবেন 7% রাখলে কেমন হয় দেখি হ্যাঁ ওকে তবে 10% রেখে দেখবেন কেমন হয় এটা একটু বড় করে দেন আমার মানে বড় করলে ইয়াটা একটু বড় থাকে না জল সাপটা অনেক সময় লেখাটা থাকে না সময় ইয়ার ইয়ে করে দেন এবার অ্যালাইনটা আর্টবোর্ড দেওয়া দিই একটু কেমন হয় দেখি ঠিক আছে এরকম আর কি হ্যাঁ লোগো টেক্সট আইকন সেফটি এর বাইর করবেন না এটা ফাঁক থাকবে না তো আর লাগে এত ফাঁক থাকবে না তো এটা এটা নে ওকে পুরো এরকম জি করে পরে এটা নিচে নামাই দিই শিপ ধরে নামাই আর এখানে এই কালারের ভিতর লাল কালারটা সুন্দর লাগতেছে না বুঝতে পারছেন লাল কালার সুন্দর লাগতেছে এগুলো তো যদি সাদা ব্যবহার করেন তাহলে সুন্দর লাগে তাই আমি লোগোর হিসাব করে স্যার কিছু মেসেজ করছি। লোগো রয়েছে অন্য জায়গায় লাল দেন এই জায়গায় লাল দিয়ে তো এমন কোনো কথা আছে নাইলে আমি স্যার সাদাই দিছিলাম পরে বললাম লোগোটা আবার লাল তো এখানে লাল দিতে বাধ্যতামূলক নাকি আপনি অন্য কিছু কালারিং করেন অথবা আপনি শেপের ভিতরে যে এই শেপটা বাদ দিয়ে দেন বাদ দিয়ে এরকম মনে করেন এগুলার ভিতরে ইয়া দিয়ে দেন এরকম দিয়ে দেন অথবা অন্য কোনো ডিজাইন নেবে এগুলো লাল দিয়ে দেন বুঝেন নাই এগুলো মনে করেন লাল দিয়ে দেন আজকে শুধু আমি আর শ্যাম ভাই আর কেউ নাই ওখানে স্যার আজকে দেখি না এটা সার্কাস খেলা হইতেছে স্যার দিন দিন এত কমে যাচ্ছে আল্লাহই জানে যে আমরা কয়দিন থাকতে পারি স্যার আপনি থাকবেন না আপনি তো ধৈর্য আছে আপনি থাকবেন না
ইনশাআল্লাহ স্যার। থাকেন শেষ পর্যন্ত, হ্যাঁ একজন থাকলে ক্লাস হবে, সমস্যা নেই। আবার সকালের কেউ কি একজন দুইজন আবার বিকালে জয়েন করে। এই কন্ট্রোল জেড একটু পিছনে যাই, কি ব্যাপার কিবোর্ড কাজ করে না কেন? আচ্ছা এটা পরে ডিলিট করি। এভাবে দিয়া এটা স্টকটা অফ করে দেই। এটা লাল ওখানে যেই কালার আছে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, বুঝতে পারছেন? যেমন এই যে এখানে যে এটা একটু লাইট কালারের মতো না লালটা, হ্যাঁ জি স্যার। এখানে শেপটা কি আছে? এখানে শেপটা ডার্কের মতো নিছেন না এটা? জি স্যার ডার্ক। আবার লোগোটা নিচে ডার্ক, এরকম করে তো খারাপ দেখা যাবে। এটা যদি ডার্ক থাকে তাহলে এটা নিচেরটা লাইট নিতে হবে। আর এটা স্টক অন অফ করে দেন। এটা স্টক অন রাখছেন কেন? বুঝতে পারছেন কি বললাম? এটা লাইট করে দিতে হবে, তাহলে সুন্দর লাগবে। একটা ডার্ক হলে একটা লাইট করে দিতে হয়, আবার এটা লাইট হলে এটা লাইট করতে হয়, হ্যাঁ এরকম আর কি। এক ডার্কের উপর যদি ডার্ক রাখেন খারাপ দেখা যাবে, হ্যাঁ বলছেন নাই? জি স্যার। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। জি স্যার, প্রথমবার করছি তো স্যার, এই জন্য স্যার একটু ভুল। এটা স্ট্রোক অফ করে দেন, স্ট্রোকটা লাগবে না এটার। এই যে দেখেন এখন এটা একটা ডিজাইন হতে পারে, যেমন লালের উপরে এটা দিছি, আপনি এটা রাখেন সমস্যা নেই। জি স্যার। মনে করেন এই ডিজাইনটা রাখলেন, ধরলাম এই ডিজাইনটা, এখন এই যে লালটা দিয়ে দিছেন, এখন এটা এখানে দিয়ে দেন, ঠিক না? বুঝেন নাই? আপনি লাল ইউজ করতে চাইছেন তাহলে এইভাবে করেন, ঠিক না? এগুলো আবার একটু অ্যালাইন করে দিতে হবে, এগুলো কিন্তু আবার অ্যালাইন করে দিতে হবে শিফট ধরে, অথবা অন্য কোনো শিফট না, শিফট ধরে এটা নেই, এগুলো আবার অ্যালাইন করতে হবে না, এটা ধরে। জি স্যার। এটা আমি কন্ট্রোল 3 দিয়ে হাইড করে রাখি। এই সরি এটা লক করে রাখি, হ্যাঁ এটা তো বড়ই শেপ আসলো কোথেকে? শেপটা তো বাইরে গেল কেন? এই পর্যন্ত থাকবে না? আজ এটা একটু হাইড করে রাখি কন্ট্রোল 3। তারপর কি করতে পারেন আপনি? এটা কন্ট্রোল 2 লক করি, এটা ধরলেন, অ্যালাইনে গেলেন, এভাবে অ্যালাইন করতে হবে না? ঠিক আছে? অথবা প্রয়োজনে এটা ধরেন, আবার এটা আরেকটা ক্লিক করেন, কি অবজেক্ট ধরেন, ঠিক আছে? এটার উপর ধরি, এটার উপর ক্লিক করি। কথা বুঝতে পারছেন? ওইটাকে আগেটা কেমন হয়ে গেছিল জন্য প্রয়োজনে এইভাবে রাখেন। আর এখানে একটা এটা কত টেক্সট সাইজ কত দিয়েছেন? এখানে 21 দিয়েছেন না? একটু ছোট করেন, এত বড় রাখেন না, লাগলে তো চলে। ঠিক আছে? এত কার কাছে না, দূরে রাখা লাগবে না। এখানে এটা এইভাবে রাখেন, মনে করেন একটা ইমেল একটা ওয়েবসাইট, ঠিক আছে? এটার নাম দিলেন কি ইমেল, ঠিক না? এইভাবে করেন, আমার মনে হয় এইভাবে করা তো একটু ভালো হবে। আরেকটা কি ওয়েবসাইট, হ্যাঁ এটা 17, এটা 17 করে দিই। এটা আইডিটা পাতা 17 করে দিই। ওকে, এটা কত করে দিব? 17 করে দিব, হ্যাঁ 17 করে দিব। এই সিস্টেমটা তো আগে দেখিনি স্যার, আইডির উপর দিয়ে সাইজ ছোট বড় করা যায়। আইডিটা বাজার তো যে কোনো আইটো, এই যেমন টেক্সের এই কালার, এটা কি টেক্সের মনে করেন যেই সাইজ আর কালার থাকবে, যদি অন্য টেক্সের ওই কালার ফন্ট সব নিয়ে নিবে, হ্যাঁ মনে করেন এটা লাল থাকলো, তাহলে এটা যেই ফন্ট কালার সাইজ আরেকটা টেক্সে দিলে আইডিও বাটন নিলে নিয়ে নিবে। বুঝেন না আমার কথা? ঠিক আছে? মনে করেন এটা 12 পিটি আছে, কালার লাল আছে, মনে করেন এটা কালার লাল করে দিলাম, মনে করেন
এটা একটু বড় করি ফন্ট সাইজটা, হ্যাঁ এরকম আছে মনে করেন, এটা আছে, এটা মনে করেন লাল আছে, এরকম ধরেন লাল আছে। এখন আমি যদি এটা ধইরা আইড্রোপাতে যদি এটা ক্লিক করি, এটা সাইজও নিবে, কালারও নিবে, ফন্টও নিবে, যা আছে সব নিবে, হ্যাঁ বুঝতে পারছেন? দেখেন আমি এটা একটা অন্য ফন্ট দিয়ে রাখি, এটা কি ল্যাটো ফন্ট না, এটা কি ফন্ট? ল্যাটো ফন্ট। এটা একটা অন্য ফন্ট দিই আপাতত, তারপর দেখেন আগের ফন্টটা নিয়ে নিবে। আমি মনে করেন মায়ুরি প্রো একটা যে কোনো একটা দিয়ে রাখি, এই যে মনে করেন যে কোনো একটা দিয়ে রাখলাম। এবার এখানে আইড্রোপাতে এটা ক্লিক করি, দেখবেন কালারও নিবে, ফন্টও নিবে, হ্যাঁ বুঝতে পারছেন? লেটো নিচ্ছি সবকিছুই সেম হয়েছে। বুঝছেন না ব্যাপারটা? জি স্যার। সেই কারণে তো বলি হোমওয়ার্ক করেন, অনেক হোমওয়ার্ক করলে অনেক জিনিস বাইরে হয়, অনেক কিছু ক্লিয়ার হয়। হোমওয়ার্ক তো করতে চান না। স্যার আমার ভুলও চাও হোমওয়ার্ক তো জমা দিতে স্যার। হোমওয়ার্ক তো আপনাকে ইয়াটা কম দেখি মনে হয়, কোথায় জমা দেন? তবে মামুদার আমি জমা দেই, আর মাঝে মাঝে আলামিন এখন তো দু একটা দেয়, এছাড়া তো কেউ এরকম হোমওয়ার্ক জমা দেয় না। আর এইটার কি লিখবেন? এইভাবে লেখেন জিনিসটাকে, এগুলো ঠিক করার কাজ। আপনি মনে করেন মোটামুটি শেপ টেক্সট টেক্সট আশা করি নিতে পারবেন। এখন এগুলো বারবার এটা আমার দেখা দেখা ঠিক করতে হবে। এই যে আজকে ফ্লায়ার করাবো, মিল আছে না, কোনো পার্থক্য আছে? শেপ টেপ তো নিয়ে একটু টেক্সট নেবেন, ঠিক না? জি স্যার। এগুলোই তো আসলে অ্যালাইন ম্যালাইন, এগুলাই যদি করতে পারেন না তো পারবেন ইনশাল। হ্যাঁ ইউর এইভাবে লেখেন, ইউর অ্যাড্রেস গোস হেয়ার, অথবা ইউর অ্যাড্রেস হেয়ার, কমা দিই, এন্টার দিই একটা, হ্যাঁ মনে করেন ঢাকা দিলাম 1209 এরকম আর কি, ডেমো দিয়ে দিলাম এরকম আর কি। হ্যাঁ বুঝে গেছে কথা? জি স্যার। এইখানে মনে করেন একটা মোবাইল নাম্বার দিয়ে দেন, 2 টাকার মোবাইল নাম্বার। এটা কি করবেন এটা বলেন তো? মোবাইল নাম্বারটা এটা কপি করে এখানে নিয়ে যান, কারণ তাহলে এই যে দুই সাইডের যদি আমি এটার উপর লেখা দেই, তাহলে আমার এই দুইটার গ্যাপ সমান থাকবে, এটা যা থাকবে এখানে তাই থাকবে, ঠিক না? জি স্যার। শিফট ধরে +801719 নামা লিখে দিই, ওকে? জি স্যার। এই আর কি। এখানে একটা মোবাইল, মনে কর দুইটা, একজনের দুইটা মোবাইল নাম্বার থাকতে পারে না? অবশ্যই স্যার। এই আর কি, হ্যাঁ নাকি বলেন? জি স্যার। আর একটা কাজ করবেন, এখানে যেন এইভাবে লিখছে, এটা একবারই লিখে ফেলছে সেন্টার দিয়ে, ঠিক না? এটা কিন্তু যদি আবার একবারই লিখবেন, আবার এখানে ইউর অ্যাড্রেস গোস আর আবার আলাদা করে ইউ ঢাকা এইভাবে লিখবেন না, হের লেখা ওটা এন্টারমেন্টটা দিয়ে লিখবেন না। এখানে একটু গ্যাপটা কমা, সমান করার চেষ্টা করি, হ্যাঁ লিডিং থেকে হয়েছে না সমান? জি স্যার। তারপর এটা ধরেন, সরি এটা টাইম না, সেখানে লক করে দিই, হ্যাঁ Ctrl+2 দিয়ে। আচ্ছা এবার আপনি কি করেন, এডিওতে অ্যালাইন করছি না? এটা ধরি, শিফট ধরে এটা ধরি, এটা ধরি, শিফট ধরে এটা ধরি, আবার এটা ক্লিক করি, হ্যাঁ এখান থেকে অ্যালাইন করে দিই। এর দুটো গ্রুপ করে ফেলি, Ctrl+G। এই দুটো কি করে ফেলে? গ্রুপ করে ফেলি, Ctrl+G। গ্রুপ স্যার। এটা ধরেন, শিফট ধরে এটা ধরেন, বুঝতে পারছেন? কালার যদি ব্যাকগ্রাউন্ড মনে করেন এই যে এখানে যেটা আছে এটা ডার্ক না, এটা কালারটা কি ডার্ক না লোগোর? ডার্ক স্যার। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কিন্তু লাইট ইউজ করতে হবে, এটা মাথায় রাখবেন। হ্যাঁ আবার যদি ব্যাকগ্রাউন্ড ডার্ক হয়, উপরে জিনিসগুলো লাইট দেওয়ার চেষ্টা করবেন, এভাবে করতে হবে না, সুন্দর লাগে না, এটা নিয়ম। হ্যাঁ জি স্যার, নোট করছি স্যার। এখানে নেই, ওকে। এবার এটা ধরে এখান থেকে এটা অ্যালাইন করে দেন, নাকি বলেন? আরেকটু বামে চাপায় রাখি, লেফট অ্যারোতে আরেকটু বামে দিই,
অথবা কন্ট্রোল কে দিয়ে 1 পিক্সেল দিই, হ্যাঁ 1 পিক্সেল একটু দিয়ে রাইট লেফটে প্রেস করি এরকম আর কি। হ্যাঁ এখন একটু ভালো লাগতেছে না, খারাপ লাগতেছে? এখন সুন্দর লাগছে। ঠিক আছে, অথবা এটা এইভাবে রাখতে পারি, এটা মনে করেন একটা ডিজাইন, এটা একটা শিফট ধরে এটা একটা গ্রুপ করে দিই, কন্ট্রোল জি দিয়ে দিই। হ্যাঁ এটা ধরে শিফট ধরে এটা ধরি, কন্ট্রোল জি, এটা ধরে শিফট ধরে এটা ধরি, কন্ট্রোল জি দিয়ে দিই। এটা পুরো একটা গ্রুপ। এবার এইটা, এবার এই তিনটা গ্রুপ একসাথে ধরি। হ্যাঁ ঠিক আছে, কন্ট্রোল জি দিই, জি স্যার। কন্ট্রোল জি দিয়ে এবার এইটা ধরি আর কি, ট্র্যাক করে পুরোটাই ধরি। তারপর এইটার উপর একটা ক্লিক করে ওই সার্কেলটার ওই রেক্ট্যাঙ্গেলের উপর ক্লিক করে মিডল করে দিলাম। হ্যাঁ বুঝতে পারছেন কথা? বুঝে গেছে আমার নাকি যায় নাই? আবার ডিস্ট্রিবিউট করা আছে নাকি? ডিস্ট্রিবিউট মানে করা নাই এখানে, সব খেয়াল রাখতে হবে কিন্তু। হ্যাঁ এই ডিস্ট্রিবিউট করা ছিল না, এখন আছে। এখন একটা থেকে একটা ডিস্টেন্স সমান না? জি স্যার। ওকে, এখন আবার গ্রুপ করেন, প্রয়োজনে গ্রুপ করবেন, কন্ট্রোল জি দেন, এটা দেন, আবার এটা ক্লিক করেন এরকম আর কি। অথবা এটা সারাই দেখেন, ওকে সারাই সুন্দর লাগতেছে। এখানে নীল, আবার এটা লাগে একটা নীল বৃষ্টি দেওয়া ছিল। জি স্যার, এটা সারাই ভালো লাগছে। ঠিক আছে, এরকম আর কি চিন্তা করবেন। মনে করেন এনে লাইট দিছেন, এনে ডার্ক দিছেন, ঠিক আছে সমস্যা নাই। আবার একটা কাজ করতে পারেন, এখানে মোবাইল নাম্বার এ দিলেন, অ্যাড্রেস গুলো এখানে সাদা কালার এখানটা লিখে দিলেন, ঠিক না? না কি বলেন? যেটা ডার্ক দিছেন জি স্যার। এরকম আর কি চিন্তা করবেন। হ্যাঁ প্র্যাকটিস করতে থাকেন, এটা ভয়ের কিছু নাই, এমনি হাতে চলে আসবে, লাইগা থাকলে চলে আসবে। একটা মোবাইল যখন কিনেন তখন অনেক কঠিন মনে হয় না, কোন ফাংশন কি না কি এরকম মনে হয় না, এরকম এটার পিছনে লাইগা থাকলে আস্তে আস্তে সবই সহজ হয়ে যাবে। সাহস করে লাইগা থাকেন। হ্যাঁ এটাই ছিল। আর মামু সাহেব এটা দেখি একটু একটু আশ্রম থেকে আসি। হ্যাঁ এক মিনিট। একবার কি অবস্থা? শ্যাম ভাই আমি তো ওই যে সার দিছি এটা করিনি। ও, আপনি স্যারে যেটা দিচ্ছে কপি করছেন? হ্যাঁ ওইটা কপি করছি। ওই যে শ্যাম ভাই, হ্যাঁ। ওই যে মকআপ তো পাইলাম না। ওই যে মকআপ মানে সারা যে বললো ওই যে লেখা শুধু মকআপ। ভাই এটা কিসের ডিজাইন? এটা হচ্ছে লেটার হেড, লেটার হেড। কালকে ক্লাস করে নি তো ইউজ করছিলাম। মানে পেজ, ওই যে পেজ আছে না, যে এক একটা কোম্পানির পেজ জি জি। দেখার জন্য ওই ধরনের। ও, আচ্ছা। এখানে কি লেখা থাকবে নাকি এরকম? এই খালি জায়গায়, এই সাদা জায়গা তো সাদাই থাকবে, এখানে আপনার যা খুশি লিখবেন। পেটে মানুষ কি করে, খাতা যেরকম একটা লেখে ওইরকম। বুঝতে পারছি বুঝতে পারছি। আর কি শিখেছিল কালকে? এগুলাই। আর কিছু টুলস শিখেছে অনেকগুলা, যে সেগুলো কি টাইপের? ওয়ার্ক টুলস, টুইল টুলস, কুকার টুলস, এগুলা। ও আচ্ছা, তাহলে এই টুলবার থেকে নাকি উপরে অপশন বার থেকে? যে উপরে টুলবার থেকে। ও স্লাইসের কাজটা পারেন? ভাই স্লাইস টুলের কাজটা পারেন? আচ্ছা আমার কথা বোঝা যাচ্ছে? কিসের কাজ? শোনা যাচ্ছে? আচ্ছা এইটারে ক্লিয়ারটা আউটলাইন করে দিচ্ছেন নাকি? তারপর কি করবেন বলেন তো? কন্ট্রোল এ দিবেন, কি দিবেন বলেন তো? ক্লায়েন্ট যদি প্রিন্ট রেডি ফাইল যায় কন্ট্রোল এ দিবেন, রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। আসলে এখানে কন্ট্রোল এ দিলে তো এখানে পাবেন না, এই যে এখানে যাবেন, এটা আলাদা একটা কপি করে নেবেন, ওটা ভিডিও করবেন। হ্যাঁ ঠিক আছে। জি স্যার। ক্রিয়েট আউটলাইন গুলো কোনো কোনো জায়গায় অ্যালাইন একটু নষ্ট হয়ে যেতে পারে, প্রয়োজন আরেকবার অ্যালাইন চেক করে নেবেন। হ্যাঁ ঠিক আছে। জি স্যার। এখন মোটামুটি একটু আইসে না, একটু আই ক্যাচিং আইসে না মোটামুটি?
জি স্যার। আগেরটা কেমন সবই অন্ধকার লাগতেছিল, চোখে মুখে অন্ধকার লাগতেছিল। স্যার হ্যাঁ বলেন। স্যার আমি তো ওই যে কালকে স্যার মেসেজ দিয়ে জানাই দিয়েছিলাম স্যার, আমি ক্লাসটা করতে পারিনি। আচ্ছা আজকে আবার রাত্রে জানাবেন, আমি ভিডিও আপলোড দিয়েছি ড্রাইভার সকালবেলা, সে কারণে দিতে পারি না। আজকে রাত্রেবেলা আবার জানাবেন, হ্যাঁ ঠিক আছে? জি স্যার। মনে থাকবে? জি স্যার মনে থাকবে। রাত্রেবেলা আর জানান। গেল ওইটা মামু সাহেব দিচ্ছেন না? স্যার এই লেটারের ডিজাইনার আপনি যেন বললেন যে লেখা শুধু পেড, স্যার তো খোঁজ করে পাইলাম না। লেটারে কি আছে বলেন, আবার বুঝি নাই। মকআপটা মানে আপনি যে বললেন মকআপের যে লেখা শুধু মকআপটা হবে লেখা সহ মকআপ নাই? কি বলেন? স্যার খোঁজ করতে পাই। তা আমারটা নিয়ে নেন, আমার যেটা আছে। পাওয়ার তো না, পাওয়ার তো কিছু নাই। ওই যে আমি যে লিঙ্ক গুলো দিয়েছিলাম ওখান থেকে কোর্স করেছিলাম না, আমি একটা লিঙ্ক দিয়েছিলাম, অনেকগুলো লিঙ্ক দিয়েছিলাম ওখান থেকে। লিংক থেকে খোঁজ করছি স্যার। জি স্যার, এই যে A4 সাইজের লিংক যেটা আছে। এই যে আমার এটা এই লেটারের মকআপটা, এটা তো লেখা আছে, এই মকআপটা নিয়ে নিন তাহলে। হ্যাঁ কি বলেন, এর না পাওয়ার তো কিছু নাই, আমি দেখবো না তাহলে আজকে। হ্যাঁ তাহলে এই যে মকআপটা নিয়ে নিন আপনারা। জি স্যার, ওটা স্যার দিয়ে দিন, তাহলে তো ভালো হতো। এই দেখেন এটা মকআপ করি। ওই মাউস আবার ডাউনলোড দিয়ে নিন, ডাউনলোড দিয়ে নিই। টেক্সট আপনি বসাই দিচ্ছেন? টেক্সট আপনি বসাবেন কেন? এটা টেক্সট বসাবেন না মামু সাহেব। হ্যাঁ জি স্যার। এই যে টেক্সট আপনি বসাইছেন, এটা জি টেক্সট ছাড়াই ডিজাইন করবেন, ডিজাইনে তো আপনার টেক্সট বসানো লাগবে না, সেটা বলছিলাম না। এটা স্যার এখন অ্যালাইন গুলো করি নাই, সকালবেলা করা শুরু করছি তো। না না, ডিজাইন তো আমি Align দেখবো স্যার না। সারা- ডিজাইন তো হয়তো কোথায় মোথায় করতে পারো না, আমি তো এগুলাই দেখবো, আবার ঠিক করে দেখাবেন আমাকে। হ্যাঁ ঠিক আছে, আমি তো এগুলাই দেখি, আমি ডিজাইনকে খুব একটা ইয়া করি নাকি। ডিজাইন করলে না তো সেই কাজ করলে না কোনো লাভ হবে সিএম সাহেব? না স্যার, কোনো লাভ হবে ডিজাইন তো না। স্যার করাই যাবে, কিন্তু অ্যালাইনটাই তো মেন। অ্যালাইন তো স্যার ডিজাইনের প্রাণ। এগুলো করতে হবে তো, না কোনো ডিজাইন সুন্দর লাগবে না। তারপরে যেই কাজগুলো বললাম আপনি, এই যে এখানে এই যে কাজগুলো দেখবো, মনে করেন এটাও ডার্ক রাখছেন, এটাও ডার্ক রাখছেন, খারাপ দেখা যেটা ছিল না, ডার্কের উপর ডার্ক, বুঝেন নাই? এই জিনিসগুলো চিন্তা করতে হবে। এখানে এই কালারের উপর, এটা তো গ্লোকাল কালারটা কি ছিল, এখানে আনগ্রুপ উপর দিই। কালার না করে আমি দেখবো না তো, ওগুলো দেখে কি করবো আমি? আমার তো এগুলোই দেখতে হবে। ডিজাইন মিজাইন হয়তো ওগুলো দেখতে গিয়ে ধরা বলে চোখ দৃষ্টি করলে আমি বুঝাই দিব, ঠিক না? জি স্যার। এর স্ট্রোক ব্যবহার করলে এক্সপান্ড করে দিবেন। হ্যাঁ বুঝতে পারছেন? কি করে দিবেন এটা? এক্সপান্ড। এক্সপান্ড করে দিবেন। ওকে আইসা আমি আজকে সার্চে দেখব না, আপনারা কই থেকে পান না এটা আমি দেখে ছাড়বো আজকে। না পাওয়ার তো কিছু নাই। স্যার আমি কয়েকটা 2-3টা পাইছিলাম, কিন্তু স্যার ওগুলো ডাউনলোড দিতে পারিনি। ডাউনলোডে ক্লিক করে কোথা থেকে কই নিয়ে যায় আর কোনো অপশনই খুঁজে পাই না। ডাউনলোড করব, তারপর কোন রকম একটা করছি, হ্যাঁ আর ওটা অল্প একটু লেখা কোন রকম। আনগ্রুপ করে নেন। লোগোর কালার এটা ছিল তো, এটা সেখানে এটাই দিয়েছে। তো লোগোর কালার ছিল এইটা, বুঝতে পারছেন? লাল না তো, এটা এটা অন্য একটা কি যেন কালার, বুঝছেন কি করলাম? জি স্যার। ওটা মামু সাহেব আমার ঠিক করে দেখেন। হ্যাঁ কালকে এগুলো তো আমার থেকে কারেকশন করে নিবেন, এগুলো তো কারেকশন না করলে আপনি বুঝবেন না। আপনার ওটা দেখলাম তো অনেক ভুল আছে, ডিজাইন অনেক ভুল আছে। এই যে একটা জিনিস দেখায় আপনারে, ডিজাইন যে করছেন ওটা তো সমস্যা আছে।
এই যে এটা যে করছেন এটা আছে সার্কেলের মতো, এটা আছে লম্বা লম্বি, জিনিসটাকে ভালো দেখা যাইতেছে? এটা লাইগা রয়েছে, ভালো দেখা যাইতেছে? হ্যাঁ, ভালো দেখা যাইতেছে না কিন্তু। তিনটা তিন রকম হয়েছে স্যার। ঠিক আছে, ডিজাইনও তো আপনার অন্যরকম হয়েছে, অ্যালাইনে বাদই দিলাম। অ্যালাইন ট্যালাইন করে সব আমাকে দেখাবেন, প্রয়োজন আমি তো এগুলো নিতে বলিনি। আপনি একটা পণ্য শ্রম কেন করতে চান? আমি যেটা বলি না সেটা কেন করতে চান? এগুলো তো আপনার লাগবে না, বললাম না আমি। এগুলো তো ডিজাইনের কিছু না, এগুলো ডিজাইনের কিছু। যেটা মানা করে সেটা কেন করবেন আপনি? ওইটা হুবহু কপি করবেন। এগুলো এরকম যেগুলো মকাপ আছে নামাই নিবেন। এখানে একটা ওই লোগোটা জল ছাপ দিবেন, কি সুন্দর লাগে দেখবেন। এই কাজগুলো করতে বলছি আমি। যেখানে টেক্সের দরকার ওখানে টেক্সট দিয়ে ভালো মতো প্র্যাকটিস, ফ্লায়ার বুশের এগুলো প্র্যাকটিস করেন। লেটার হেটার দরকার আমার টেক্সট দিয়ে করতে যাবো না, দরকার নেই আমার। দরকার আছে সে না স্যার। কতগুলো লিঙ্ক দিলাম, একটাও নাকি পায় নাই। কবে থেকে আমি বলতেছি আমার এয়ারলাইন গুলা কাজ করে দেখান, আজকে একই জিনিস দেখাইলেন আপনি। কোনো কিছু হইলো? এটা ওই যে কালকে যেটা দিছিলাম শেফ সব এটা কপি করে ফেলেন, আপনি আমাকে দেখেন, ঠিক আছে? আপনারটা দিয়ে সবার বোঝাবো করবেন। এগুলো না করলে তো ইয়া হবে, আপনার অ্যালাইন মেলাইন এগুলো তো সমস্যা থাকা যাবে, বুঝতে পারছেন? বিকালে সেটা একজন দুজন দেয়, খুব ভালোই বোঝে। আপনারা না দিলে তো বুঝতে পারবেন না। আর ডিজাইন করলেন, অ্যালাইন সারা দিলেন, আমার বললেন যে অ্যালাইন করি না, এইটা তাহলে তো হবে না। হবে না স্যার, সেটাই তো হবে না। এই যে এই ওয়েবসাইটের নাম ওখানে দেওয়া আছে সম্ভবত, ওয়াল ফ্রি ডাউনলোড, এগুলো ই করে রাখতে পারেন। এখানে পাই নাকি দেখি। হ্যাঁ, এখানে কি অল ফ্রি, ফ্রি ভেক্টর, ফ্রি ফ্রি পিএইচডি, পপুলার ট্যাক্স, এইটা ব্যাকগ্রাউন্ড সেল অনলাইন লেখা এটা বোঝা যায় না, ওয়েবসাইটের সমস্যা আছে। এটা না ইয়াতে আমার নেটওয়ার্ক সমস্যা মনে হয়। এই যে মকআপ লেখা কেন না, মকআপ লেখা না কেন, এটা মকআপ দিয়ে দিই। মকআপ এটা কি কি আছে পপুলার মকআপের ভিতরে? মকআপ ফ্রি, লেটার কোনো যা লেখা আছে এখানে দেখি না তো স্যার। লেখাগুলো আর কি আর সমস্যা তো। এটা কি বিজনেস এনে এই সাইটটা ভালোই আছে, অনেক কিছু ফ্রি পাওয়া যায়, বুঝছো? নামটা লেখা রাখতে পারেন ইচ্ছা করলে। লেটারেট মকআপ লিখে দিই, সার্চ দিই। হ্যাঁ, কি লিখে সার্চ দেবো? লেটারেট মকআপ।
আচ্ছা আরেকটা ইয়ে আছে দেখে দিলে ওখান থেকে নামাই দিব না, একটা ইয়ে আছে আমার কোথায় করবো না, ক্লাস শুরু করি। হ্যাঁ, এটা বুঝতে পারছেন না? আপনার কেন হোমওয়ার্ক দেন নাই? মামু সাহেব আর আপনি, মামু সাহেব আবার করে দেখাবেন আমাকে। হ্যাঁ, কালকে দেখাবেন আবার, ঠিক করে দেখাবেন, ঠিক করে দেখাবেন। হ্যাঁ, ঠিক করে না দেখালে কিন্তু সমস্যা থাকেই যাবে, নিজে নিজে বসতে চান না কিছু। কালকে ওই টুলের পরে থেকে একটু দেখাই যে ব্লড টুল, এবার লেখেন খাতায় ব্লড টুল। ব্লড টুল লেখেন। এর কোম্পানি নিচের এই লেখাটা দিলে আমার মনে হয় একটু সুন্দর লাগবে, ঠিক না? এবার ব্লড টুল লিখছেন? ব্লড টুল, হ্যাঁ, আচ্ছা শিপ ধরে টান দেই। এটা একটু লাল করে দিই। কোথায় জানো টুলগুলো? উপরেরটা স্যার। এই যে এখানে না, এই যে মাঝখানের ওটা পয়েন্টার না, ঠিক না? স্যার পয়েন্টারটা বাইরে, কিন্তু আমি যদি আপনার ভিতরে দিকে টানি, ভিতরের দিকে ব্লড হবে। হ্যাঁ, আবার পয়েন্টারটা কি এখন ভিতরের দিকে, এটা বাইরের দিকে ব্লড হবে, এদিকে হবে না, বাইরের দিকে আর কি। পয়েন্ট আমি কি ডান ক্লিক করে ধরে রাখি, বাইরের দিকে ওইটাছে। ওকে, স্যার পয়েন্টার কি ভিতরের দিকে না? পয়েন্টার কি ভিতরের দিকে, এই যে ধরে রাখছি, কেরম একটা বানাই লাইলাম, দেখলেন? হ্যাঁ, জি স্যার। কি লুরা ধরা জিনিস। আবার মনে করেন আর কি, মনে করেন পয়েন্টারটা এখন বাইরে না, ঠিক আছে? এখন এটা কি ক্লিক করে ধরে রাখলে শেপটা ভিতরের দিকে যাবে, ঠিক আছে? আর কি পয়েন্টার যেদিকে থাকবে শেপটা তার আর কি তার বিপরীত পাশে আর কি মুভ হবে, বুঝেন নাই? পয়েন্টার কি এখন বাইরে না, পয়েন্টার কি এখন বাইরে। বাইরে। এখন যদি ক্লিক করে ধরে রাখি ভিতরের দিকে মুভ হইতেছে। আবার পয়েন্টার এখন কি ভিতরের দিকে না? হ্যাঁ, এখন ক্লিক করে বাইরের দিকে মুভ হবে, বুঝা গেছে আমার কথা? এরকম আর কি। আবার পয়েন্টার এখন কি বাইরে না, জি স্যার। এখন ক্লিক করে ধরে রাখে আবার টান দিয়ে এই যে দেখেন এরকম হয়ে গেল, ঠিক আছে নাকি বলেন? এটা তো একটা সেলাই রেঞ্জ হয়ে গেছে এখন। সেলাই রেঞ্জ এরকম না, এরকম দিয়ে দিই মনে করেন, নাকি বলেন? জি স্যার। মজা করি একটু। এইখানটা মনে করেন একটু ফুটা করে দিই, নিচে একটু ফুটা থাকে না? আরে রাউন্ডটা কিভাবে করলেন? কোনটা রাউন্ডটা কিভাবে করছি দেখেন নাই? দেখাচ্ছি, প্র্যাকটিস করার সময় দেবো, ভয়ের কিছু নাই। একটু ফোটা করে দিলাম, ঠিক না নাকি বলেন? জি স্যার। আবার দেখ- হ্যান্ডেলের যে রাউন্ডটা আমি ওটার কথা বলছিলাম। ওই যে উপরের রাউন্ডটা না, এই যে এটা না, কোন হ্যান্ডেল রাউন্ডে? না স্যার নিচে হ্যান্ডেলের। হ্যান্ডেলের রাউন্ড বোঝেন না? আরে এই যে এগুলো ধরে ধরে টান দিলে কি হয়, রাউন্ড হয় না? এই যে ফোটা ফোটা গুলো টান দিলে, কথা বোঝেন নাই? জি স্যার। আবার মনে করেন আপনি চাষাটা এই পয়েন্টে চাষাটা ক্লিক করবেন, কি করবেন বলেন তো? চাষাটা ক্লিক করেন, ক্লিক করব।
ক্লিক করেন, ধরেন টান টান, সেটা আরো একটু হবে। আবার এটা একটা ক্লিক করেন, ধরে টান টান, এরকম একটা ডিজাইন হয়ে গেল না, পাতার মতো। জি স্যার, ডিজাইন। হ্যাঁ, নাকি বলেন? জি স্যার। বোঝেন নাই কথা? এটা তো একইভাবে করছি, পারা যাবে না? জি স্যার। মনে করেন এটা দিলাম, এই পয়েন্ট একটা ক্লিক করে শিফট ধরে আবার এই পয়েন্ট একটা ক্লিক করি। হ্যাঁ, এবারে দুইটা পয়েন্টই করে শিফট। আর যদি আপনি সবগুলো পয়েন্ট করতে চাই, সিলেক্ট করলাম, তাহলে সবগুলো পয়েন্ট হবে, দুটো টান দিলে সবগুলো পয়েন্ট হবে। হ্যাঁ, ওকে, এটাই আর কি। এটা ব্লড টুল বুঝছেন নাকি বোঝেন নাই? ব্লড টুল বুঝছেন? আর কি লেখা রাখেন, নোট করে নোট লেখেন, পয়েন্টার যে দিকে থাকবে অবজেক্ট, না সরি বিপরীত দিকে, ওটা পাকা টুল হয়েছে সেদিকে থাকে, ঠিক না? বিপরীত দিকে, ঠিক না? এইটা নাকি? হ্যাঁ, আচ্ছা, ব্লড টুল গেল। এবার হচ্ছে স্কেলার টুল। কি টুল? স্কেলার টুলটা কি? এই যে স্কেলার টুল, এটা কি হয়? এটা কি? এটা স্কেলারটা পাতনি মনে করেন, শিফট ধরে টান দেই দেখে। আবার এই যে ইয়াটা ব্লড টুল যে নিলাম, এগুলো কিন্তু আবার একই ভাবে, এই যে যেখানে এগুলো কিন্তু এখানে কি অল্টার শিফট ধরে কিন্তু চাকা বড় ছোট করা যায়, বুঝতে পারছেন? বড় করে নিলে ওই এরিয়াটা বড় করে হবে, ওই এরিয়ার ভিতর হবে, ঠিক না? ছোট করে নিলে কম হবে। পয়েন্টারটা স্যার বড় ছোট করে। হ্যাঁ, এই যে দেখেন এখানে এইরকম হবে আর কি, ঠিক না? আর বড় করলে বড় কম হবে, এরকম আর কি। এই একই ফাংশন, আবার ডাবল ক্লিক করলে এই ফাংশন হবে, আগের মতো ওরকম ফাংশন বের হবে। এগুলো দেখালাম না? হ্যাঁ, বড়গুলো দেখাইছিলাম না? জি স্যার। তারপর হচ্ছে স্কেলার টুলটা কি এইটা না? এই যে পাতের সাথে এরকম হবে। হ্যাঁ, টান দেন, ক্লিক করেন, অথবা ক্লিক করে ধরে রাখেন। ওকে, শিফট ধরে টান দেই, উপরের দিকে টান দেন, নিচের দিকে টান দেন। পয়েন্টটা যেদিকে থাকবে ওদিকে ক্লিকে ধরে রাখলে, অথবা এদিকে টান দেই, এদিকে টান দেই, এরকম হবে আর কি। হ্যাঁ, তারপর হয়তো মনে করেন এটাকে যদি অল্টার শিফট ধরে একটু বাড়াই নেই, চাকাটা বেশি পরিমাণ হবে আর কি, ঠিক না? যদি আমি চাকাটা বাড়া কমাই নিই তাহলে বেশি পরিমাণ হবে, আর যদি চাকাটা কমাই নেই কম পরিমাণ হবে, কম হবে। এরকমই তো, ঠিক না? এই আর কি। হ্যাঁ, পারা যাবে না, এটা রিসেট দিয়ে দিই। ওকে, গেল এটা। এবার হচ্ছে এটা ইয়া টুল, ক্রিস্টালাইজ টুল। কি টুল এটা? ক্রিস্টালাইজ টুল। ক্রিস্টাল মনে করেন একটা শেপ নেই আমি, এই যে ক্রিস্টালাইজ টুল নেই, চাকাটা একটু বড় করে দিই মনে করেন, এই যে এখান থেকে কিন্তু বড় করা যায় ডাবল ক্লিক করে, ঠিক না? এই যে উইথ হাইট বাড়াই দিলে 200/200 দেই, বড় হবে, ঠিক না? আবার এইভাবে তো বড় করা যায়, বলটা শিফট ধরে, ঠিক না? এত খুশি যেভাবে করবেন। আমি টলটা শিফট হালকা বড় করি, এই যে মাঝখানে একটা ক্লিক করেন, দেখেন কি হয়ে গেল, একটা ক্লিক করে ধরে রাখেন একটু, ঠিক না? আবার একটা ইয়ে নেই, স্কেলার টুল নেই মনে করেন, একটু ছোট করি এখানে, এই যে এখানটা ছোট করা যাবে। আবার তো কালকে দেখাছিলাম উইথ হাইট কমায় বাড়ায়, অথবা এই অ্যাঙ্গেলে তো করা যাবে, ঠিক না? দেখাছিলাম এটা, একটু ছোট করে নি অল্টার শিফট ধরে। এত পারবেন নাকি? এটা প্র্যাকটিস করছিলেন? অল্টার শিফট ধরে একটু বাড়ায় নেই, এই মাঝখান ধরে একটা ক্লিক করে ধরে রাখি। ক্লিক করে কি করছে, এটা কি রাখছে বলেন তো? ধরে রাখছি। দেখেন কি সুন্দর একটা, ওই যে আপনারা 10% স্যার, 25% স্যার, এরকম দেখেন না, এরকম শেপের মধ্যে দেখছেন, এরকম লেখা থাকে কিন্তু অনেক সময়। ধরেন কি এখানে লিখে দিলাম 25% লিখে দিলাম স্যার,
কয় পার্সেন্ট সালিকা দিলাম? 25% না 15% দিই, এত দাম দিত না। ঠিক আছে, ডিসকাউন্ট। হ্যাঁ, ষাট টাকার ভিতরে এরকম দিলে সুন্দর লাগে না? লেটও দিই মনে করেন। প্যারাগ্রাফে এখানে এই আর কি। হ্যাঁ, লালের ভিতরে সাদা কালারটা বেশি সুন্দর লাগে, বুঝতে পারছেন কি বললাম? এরকম থাকে না লেখা অনেক সময়? আগে স্যার এটা একটু ব্যাখ্যা করে দিই মনে করেন। এটা না, সরি, এটা রে, এটা ব্যাখ্যা করে দিই নাকি বলেন? আর একটু মজা করি, মনে করেন ব্রাশ টুল নিয়া এখান থেকে মনে করেন নিয়াতে জায়গা চলে যায়, এখানে ইয়া নেই, ডেকোরেটিভ থেকে স্ক্যাটারতেই মনে করেন এটা দিয়ে দিই একটা। এটা কি এলো, ক্লিক মিলিক করি নি, এটা ক্লিক আবি যাবি। ক্লিক করলাম, ব্রাশ করার আগে চলে আসছে কিছুর জন্য। টান দিই এরকম একটা। হ্যাঁ, ছোট করে দিই প্রয়োজনে। যাই হোক, এটা মনে করেন আবার নেই, শিপ ধরে টান দিলাম মনে করেন, আবার এটা নেই। এটা তো একটা জাস্ট একটু বড় করে নেবেন, অথবা কি করা যাবে, যে র্যান্ডমলি করা যাবে, টান দিবেন এইভাবে আর কি, ওইটা থাকবে। হ্যাঁ, এইভাবে, বুঝতে পারছেন? আর কি ওর উপর যেমন মাঝখানে ক্লিক করে একটা বড় সাইজ নেবেন চাকাটা, তাহলে সমানভাবে হবে। আর এইভাবে র্যান্ডমলি করা যাবে। হ্যাঁ, ক্লিক করে ধরে রাখে এইভাবে করবেন। হ্যাঁ, বুঝতে পারছেন সিএম সাহেব? যে ক্লিক করে ধরে এরকম করবেন আর কি। এটা গেল। তারপরে এই যে এটা একটা যে কোনো শেপ, এটা শুধু সার্কেলের ক্ষেত্রে দেখাচ্ছে, সব ক্ষেত্রেই হবে। হ্যাঁ, আবার মনে করেন না ওদের করাই যাবে, এটা কালকে দেখাইছিলাম, এটা আবার দেখায়, হয়তো মনে করেন উইড হাইট কমায় বাড়ায় নিলাম, ঠিক না? একটা বেশি রাখলাম, একটা কমায় রাখলাম, একটা বেশি নিলাম, একটা কমায় নিলাম। আমার মনে করেন এটা রেখি 150 200 লিখি, ঠিক আছে? অল্টারনেটটা কমাই, 200 রাখলাম। তো এরকম থাকলে আবার অ্যাঙ্গেল যদি এরকম কমানো কম বেশি থাকে, এখান থেকে আবার অ্যাঙ্গেল কমানো বাড়ানো যায় না, ঘোরান যায় না, বলছিলাম না কালকে? সবগুলো ফাংশন এরকম আছে আর কি। হ্যাঁ, টান দেন আর ওই যে অথবা সার্কেল করেন, এটা রিসেট করে দিই, এই আর কি। হ্যাঁ, পারা যাবে তো ইনশাল্লাহ। গেল এটা। তারপর হচ্ছে ইয়ার টুল, রিঙ্কেল টুল। কি টুল এটা? রিঙ্কেল টুল। হ্যাঁ, রিঙ্কেল টুল হচ্ছে ওয়েব তৈরি করবে। এটা আবার সাইডে কাজ করবে না, এরকম ওয়েব তৈরি করবে এরকম। রিঙ্কেল টুল এরকম ওয়েব তৈরি করবে। হ্যাঁ, ওকে, ধরে রাখেন। এটা আবার সাইডে কাজ করবে না, উপরে কাজ করবে শুধু। হ্যাঁ, ক্লিক করে ধরে রাখেন। কিরকম করবেন বলেন? ক্লিক করে ধরে রাখেন, প্রয়োজনে এখানে ইন্টেন্সিটি বাড়াই দিয়ে কি হয়, ইন্টেন্সিটি এখানে 80% দিয়ে দিই। হ্যাঁ, ক্লিক করে ধরে রাখেন। এরকম ওয়েব আছে না, মেডিকেলে দেখছেন না? আছে। আবার মনে করেন কি করতে পারি, এটা একটু সাইজটা বাড়ায়নি, অথবা অল্টার শিপ ধরে চাকাটা একটু পরিমাণটা বাড়ায়নি। এবার দিই। হ্যাঁ,
বারে কমে দেখবেন। ক্লিক করে ধরে রাখছি, কিন্তু কি করছি বলেন তো, ক্লিকে ধরে রাখছি, টান দিবেন, এবার যা করছি তা হবে, নাকি বলেন? হয়েছে না? জি স্যার। হয়েছে কিছু একটা? এটা এখন করেন, এই কটা টুল প্র্যাকটিস করেন। কটা কালকে তো পাকার পণ্য ছিল না, ব্লড টুল, স্কেলার টুল, ক্রিস্টাল, রিঙ্কের টুল, পরে 4টা প্র্যাকটিস করেন। ওকে, প্র্যাকটিস করেন, সমস্যা হলে আমাকে জিজ্ঞাসা করবেন। বুঝতে পারছেন শ্যাম সাহেব? জি স্যার। শেষ হলো বলবেন, হ্যাঁ? সমস্যা হলে স্ক্রিন শেয়ার করবেন। কার কোনো সমস্যা হইতেছে? হইতেছে না আশা করি। সোহেল ভাই কোথায় ছিলেন এতক্ষণ? হ্যাঁ শুয়েছিলাম, ঘুমায় পড়ছি, খবর নাই। ঘুমাই পড়ছিলেন? ঘুমায় নাস্তা খাই একটু শুয়েছিলাম, যে ঘুমায় পড়ছিলাম। আপনার ডিউটি কি আজকে বিকেলে নাকি? হ্যাঁ ডিউটিতে স্যার বিকালেই করি, স্যার কষ্ট হয়ে যায় না, একদিন মাঝখানে খালি ওই সকালে ডিউটি। এখন সকালে নাস্তা খাই আর ঘুমায়, আর কোনো খবর নেই। ওই যে আবার ডিউটি ছিল তো, পরের টুলগুলো করাইছি, বুঝতে পারছেন? ওগুলা স্যার এই যে এখানে, পারলাম না। এই যে এখানে 4টা টুল ছিল, এখানে ব্লড টুল, স্ক্রাব টুল, ক্রিস্টাল টুল, রিঙ্কের টুল। এই 4 টুল দেখা যায় না, আর সবাই প্র্যাকটিস করতেছে। কথা বলছেন? হয়েছে? যে রাত্রে স্যার একটু ফিক্স করুন। না পারলে বললেন, ভিডিও দিয়ে দেবো না, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। হয়েছে না? সমস্যা নাই তাহলে। এবার হচ্ছে ইয়াতে আপনার কি হইলো, প্রথমে আইডি কার্ড হইলো, তারপর কি করলাম বিজনেস কার্ড, তারপর লেটার হেড, না নাকি বলেন? এবার ফ্লায়ারে চলে যান, প্রয়োজনে পরে প্রয়োজনে আরো কিছু টুল টুল দেখাবো না। এবার কিসে যাবেন? ফ্লায়ারে। ওকে, ফ্লায়ার ওই যে আগের মতোই ফটো সবাই যেটা বলে দিছিলাম, A4 সাইজ অথবা লেটার সাইজ অথবা
অন্য সাইজে হতে পারে। তো ফ্লায়ার্সের একটা শর্ট নোট ছিল, ওটা কি দিয়ে দিয়েছিলাম না আমি? আর যাই হোক, কোনটা? আচ্ছা ওটা আমি দিয়ে দিব না, ওটা চিন্তা করলাম। ফটোশপে নোট লেখা দিয়েছিলাম, প্রয়োজন আবার দিয়ে দিব না। ছোট করে নোট লেখা আছে, দিয়ে দিব না। ফ্লায়ার সাইজ কি হবে? A4 সাইজ অথবা লেটার সাইজ বলেন তো? A4 বা লেটার হ্যাঁ, অন্য সাইজ হতে পারে। হ্যাঁ অন্য সাইজ হতে পারে। Client-এর চাহিদা অনুযায়ী। ক্লায়েন্টে চাই না। আবার মসজিদে দেখেন না ইউরিতে 1 পেজের ছোট ছোট কোনো লিফলেট থাকে 1 পেজের, কোনো ভাঁজ থাকে না। দেখছেন না মসজিদে? দেখছেন নাকি? এটা গ্রামে নাই মনে হয়, ঢাকা শহরে আছে। দেখো স্যার, আচ্ছা স্যার। ঠিক আছে, ওইতে A4 না, ওইটা আরো ছোট সাইজ। ওই একইভাবে আমরা এখানে প্রিন্ট আইটেমে যাই, মোর সেটিংস থেকে করি। সেটিংসটা মনে করেন এখানে ইঞ্চি দিয়ে দিই। কি দিয়ে দিই বলেন তো? ইঞ্চি। ইঞ্চি লেটার সাইজ করবো অথবা A4 সাইজ করবো। ওকে, যে কোনো একটা করবো। আর ইয়াটি যদি 0.125 8.27 আর এটা 11.9 এই A4 সাইজ দিলে তো এই সাইজ নিয়ে না, আপনি যেটা নেবেন সেটা নিয়ে নেবেন। হ্যাঁ ঠিক আছে। এবার ক্রিয়েট ডকুমেন্ট দিয়ে দিই। ফ্লায়ার উপরে দেখাবো বাই ফল বুশি আর ট্রাই ফল বুশির মতো দেখাবো। হ্যাঁ, এবার কি করি আমি এটা, এই একইভাবে এতক্ষণ যা করে আসছিলাম বিজনেস কার্ড, লেটার হেড সবই করে আসছিলাম, এটা আমরা একইভাবে নিব। এই পর্যন্ত নিব সেম ভাবে। এগুলো তো পারেন না, সিএম সাহেব এখনো পারেন না, গাইড নিতে পারেন না এখনো। কালকে আবার ভুল করেন না। 0.125 দিই, এটা কন্ট্রোল 2 দিয়ে লক করে দিই। ঠিক আছে, আবার ভিতরটা দেই। আর হচ্ছে এবার সেফটি এরিয়া নিব 1/2 ইঞ্চি। হ্যাঁ, সেফটি এরিয়া শুধু বিজনেস কার্ডের জন্য 0.125, এটা ফিক্সড সেফটি এরিয়া। আর সব ক্ষেত্রে আপনি কম বেশি নিতে পারবেন, তবে এই সব ক্ষেত্রে ফ্লায়ারের ক্ষেত্রে 1/2 ইঞ্চি নেওয়া হয়, কম বেশি নেওয়া হয়। বুঝতে পারছেন? -0.5 ইঞ্চি। ওকে, এবার দুইটাকে ধরে গাইড করে দিই। আপনি যে গাইড করেন না তো এই সিএম সাহেব, জি স্যার। তো গাইড করেন না কেন? গাইডটা করতে হবে। আপনি মনে হয় শেপ নেন, গাইড নেন, সেখানে ওই সময় এতগুলো শেপ বেড়াইছে। বুঝতে পারছেন? শেপগুলোকে গাইড করেন নাই, এই যে গাইডগুলো নিতে হবে না। এবার ওই যে ফটোশপে তো সহজে করে ফেলাইছি, এই জন্য স্যার মনে থাকে না মাঝে মাঝে। তো বেশি ঝামেলা হলে যদি নাই পারেন একান্তই, এটাই তো সুবিধা। এটা যেইভাবে টেনে নিবেন কোনো যেটা পিছনে যায়, তাহলে আর কি করবেন? আর তো কিছু তো করার নাই, যেইভাবে টানবেন না। এইভাবে তো ভেজা লাগে আমার, ভালো লাগে না এটা। ঠিক আছে, ওইভাবে করবেন। এইটা ভালো হয় কি এদের এইভাবে না পাতে যায়, তারপরে অফসেট পাতে করবে। এটা ভেজা লাগে না, এই ফটোশপে করবো না এইভাবে। হ্যাঁ ওকে, অনেক করে এইভাবে, আমার ভালো লাগে না এটা। মেক গাইড দিই। ওকে, গাইডগুলো লক করে দিই। আচ্ছা গেলাম এটা। এবার ওই যে আপনার আমি মনে হয় সব ফটোর সময় যেই পিসে ইয়াটা দিয়েছিলাম ফ্ল্যাটটা, এটা এখানেও প্র্যাকটিস করেন, সমস্যা নাই। ওই জন্য অন্যগুলো করবেন। এটা ফ্ল্যাটটা কই? এই যে ফ্লায়ার, এটা ঠিক না? এটা ফটোশপটা ক্রপ করে নেবেন। কি করে নেবেন বলেন তো? ক্রপ করে নেবেন। পারেনি তো নাকি? ও ইয়া থেকে করা যাবে, এটা সোজাই তো আছে। এটা ইয়া থেকে করা যাবে, ইলাস্ট্রেটর করা যাবে। সোজা আছে না এটা? এটা তো সোজাই। যদি ব্যাকার তারা থাকে তাহলে ফটোশপটা করে নিয়ে নেবেন। হ্যাঁ, এটা ইলাস্ট্রেটর ক্রপ করা যাবে। কাজগুলো করে অবশ্যই আবার দেখাবেন, নাহলে তো আমরা যেমন আজকে যে সিএম সাহেব দেখাইছেন অনেকগুলো ভুল ধরা পড়ছে না আপনার? হ্যাঁ, না করলে কিন্তু ভুল ধরা পড়বে না। এটা সোজা তো, এটা ইলাস্ট্রেটর করা যাবে। আর যেটা ব্যাকাতারা থাকে তাহলে ইয়া থেকে তো ফটোশপটা করবেন। যেমন এটা ব্যাকাতারা না,
এটা এটা ক্ষেত্রে কি করবেন, পাসপোর্টে কলপিটা উঠাই দিবেন, ঠিক না? জি ঠিক আছে, জি স্যার। এটা রোটেট করে দিই। ইমেজ রোটেশন কোথায়? এই আর কি, ঠিক না? স্যার কন্ট্রোল টি দিয়ে করুন। কন্ট্রোল টি দিলাম আমি। কন্ট্রোল টিতে কেমন হবে? কন্ট্রোল টিতে দেখি রোটেট করি, না হলে খবর আছে। কইতাছে কন্ট্রোল টিতে হইছে? হইছে? হ্যাঁ, তাহলে কন্ট্রোল দিতে স্যার মুভ করার জন্য না? কন্ট্রোল টু যদি ভিতর আলাদা করে শেপ নেই, মনে করে এটা শেপ আছে, এটা এই ক্ষেত্রে হয়তো আমি কন্ট্রোল টু আমার করতে হবে। কন্ট্রোল টি দিলাম, এটা ঘুরাইলাম, ঠিক না? এটাকে আবার হয়তো কন্ট্রোল টিতে কোন ক্ষেত্রে জানেন, এটা দৈর্ঘ্য প্রস্থ যদি সমান হইতো তাহলে আপনার ওইভাবে মুভ করে যেত। কোনটা ইমেজ তো এটা আলাদা একটা এটা আলাদা একটা ক্যানভাস না, এটার ক্ষেত্রে তো হবে না। এটা তো আলাদা ডকুমেন্টের উপরে নাই। এটা যদি আলাদা একটা সাদা ডকুমেন্টের উপরে তো হইতো, তাহলে আলাদা করে কন্ট্রোল টিতে করা যেত। এটাই তো একটা ডকুমেন্ট, আর্টবোর্ডের মতো কল্পনা করা যায়, বোঝেন নাই? জি স্যার। এটা কন্ট্রোল টিতে আপনি কেমনে কি করবেন? ইমেজটা যদি কোনো শেপের উপর থাকতো, আলাদা একটা ডকুমেন্টের উপর, ঠিক না? তাইলে হইতো। আমার কথা বোঝেন নাই? জি স্যার বুঝতে পারছি। মনে করেন এরকম একটা ডকুমেন্ট নেই, আর্টবোর্ড এরকম, এইটার উপরে যদি এরকম একটা ইমেজ নেই, কন্ট্রোল সি দেই, কন্ট্রোল ভি দেই, কন্ট্রোল টি দেই, জুম আউট করে নেই। এই ক্ষেত্রে হয়তো হবে নাকি, এটা আলাদা একটা আর্টবোর্ডের উপরে আছে না। এখন আপনি লেয়ার শিটের কন্ট্রোলটা ঘুরান নাকি? জি স্যার। আচ্ছা, এটা এখন সেভ ওয়েব থেকে করে নেই, ওটা বসাই দিবেন নাকি, বলেন? জি স্যার। জি স্যার। এই পেটা ভাইব গোলাপন্ন মাথা এরকম করে করে কি করে? আর এটা তো এমনিই থাকে। এমনি মাথা দুটো লড়াইও না, মাথা লড়াইছে। না মাথা গরম থাকে। এটা ধরে নিয়ে আসি। হ্যাঁ, জি স্যার। এবার অল্টার শিফট ধরে আগের মতো এটা কপি করবেন। হ্যাঁ, এটাই করবেন, এটা আমি দিয়ে দিতেছি। এটা আগে একবার দিছি, মানে গ্রুপে আছে, মানে আবার এটা দিতেছি, না থাকলে আবার খুঁজে পাইতে কষ্ট হলে আবার দিতেছি। ফটোশপে এটা করাইছিলাম না, পড়াইছিলাম না? এটা হচ্ছে প্রিন্ট এরিয়া জুড়ে, প্রিন্ট বিলিট না, কিন্তু প্রিন্ট বোর্ডে নিয়ে শিফট ধরে টান দেন, এবার মিলাই নেন, চ্যাপটা করে মিলাই নেন এভাবে। হ্যাঁ, কি করার আছে, কন্ট্রোল টু দিয়ে লক করি। হ্যাঁ, ঠিক আছে, জি জি স্যার। তারপর কাজটা করেন, কপি টপি করবেন, এটাই করবেন সবাই। এইভাবে ধরবেন। ইলাস্ট্রেটর কাজ করার এটা সোজা, ইজি হবে আরো, মনে হইতেছে। কি করা যায় এবার? এখানে একটা অ্যাড অ্যাঙ্গর পয়েন্ট করি নাকি, বলেন? এটা ইয়াটা করে নিই, একটু জি স্যার। অপাসিটিটা কমাই নেই।
কমাই নিয়ে কি করা যায় এটাকে, এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট দিই নাকি বলেন? জি স্যার। এইখানে একটা দেই, আবার এইখানে একটা দেই, এইখানে একটা দেই, এইখানে একটা দেই, এইখানে একটা দেই, আর এখানে তো আছে না নাকি নাই? জি আছে কিন্তু। আচ্ছা স্যার। এখন আমি কনভার্ট টুলে যাই, এখানে একটা ক্লিক করি, কনভার্ট টুলে না সরি ডিলিটে, হ্যাঁ ডিলিট অ্যাঙ্কার। ডিলিট অ্যাঙ্কার বনে যাই, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, ওকে। আর হচ্ছে গিয়ে এইখানে মাঝখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট করে দিই। এটা ফটোশপে এভাবে করতে পারেন, ফটোশপে মানে একটু জটিল করে ফেলাইছিলাম মনে হয়, এভাবে ইজি ভাবে করা যাবে তো ফটোশপে। এই ধইরা টান দিয়ে উপরে উঠা দেন, ঠিক না? জি হয়েছে না নাকি হয় নাই? হুম এই যে কি করছে, এই দইরা মাঝখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট দিয়া ধরে উপরে উঠাই দিছে, হ্যাঁ হয়েছে না? জি ভেজাল আছে কোনো? না স্যার। এটা ধইরা আবার এখানে উঠাই দিই, হয়েছে না সুন্দর? জি স্যার হয়ে গেছে। একদম পুরোই ঠিক আছে, 100% দিয়া এটার কালারটা নিয়ে নিই, পারা যাবে না? জি স্যার। এই আর কি, এটা পরে বলি লিয়ার পরে করুন না, কন্ট্রোল 3 দিয়ে এটা হাইড করে রাখি, হ্যাঁ কন্ট্রোল 3 দিয়ে কি করে রাখবো, হাইড করে রাখবো, ওকে হাইড করে রাখলাম মনে করেন। আর এই নিচের ইমেজের শেপটারে কি করা যায়, এটারও মনে করেন নেই এইভাবে, তাহলে কিন্তু যারা লেটার এড করেন নাই, মামুন সাহেব আপনার লেটার এডও করবেন, এটাও করবেন, কথা বুঝতে পারছেন কি পেলাম? লেটার ওটা ঠিক খালি এলেন করে দিবেন আমাকে। মামুন সাহেব নাই ওখানে, আচ্ছা স্যার। কথা বলেন না কেন, জিজ্ঞাসা করেন তো। জি স্যার। আপনি কালকে এটা তো করবেনই, আর ওই যেটা লেটারে দিচ্ছেন ওটা কারেকশন করে দিবেন, এলেন করে আমাকে দিবেন, হ্যাঁ বুঝতে পারছেন? আর সিয়াম সাহেব তো দেখছি উনি একটা করলেই হবে, আর পাল্লা যদি আগেরটা করতে পারেন কপি, তাহলে যত করবেন তত ভালো, ওটাও করবেন, ওই যে কালকেরটা যেটা দিচ্ছিলাম গ্রুপে, হ্যাঁ জি স্যার। বুঝতে পারছেন? যত করবেন তত ভালো, যত কপি করতে পারবেন তত ভালো। এটা এইভাবে না নিয়ে এটা কি করা যায় চিন্তা করে নেই, হ্যাঁ এটা একার পয়েন্টে এখানে একটা দেই, এখানে একটা দেই, আর এই একার পয়েন্টটা ডিলিট করে দিই, ঠিক না? তাহলে এই কর্নারটা হয়ে গেল নাকি বলেন? জি স্যার। এই অ্যাঙ্কার পয়েন্ট ডিলিট হয়ে গেল, এখানটা আমি একটা অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট করে দিই, এখান দিয়ে এইখানটা আমি এখানে একটা স্যার এই লেখাটা আসে কেন স্যার? প্লিজ ইউজ দ্য অ্যাঙ্কার পয়েন্ট টু সেগমেন্ট, পাথে সিলেক্ট করেছে, পাথ তো সিলেক্ট করতেছি, ওইটাছে না কেন? আমার ওই সকালবেলা একটু প্র্যাকটিস করি না স্যার, এই সকালবেলা দিয়ে এখন। এখানে কি অ্যাঙ্কার পয়েন্ট আছে? নাই তো। না এখানে নাই। Please use the anchor point tool on a segment of path. কি ঝামেলা হইতাছে। তো অ্যাঙ্কার বই কি তৈরি হয়ে গেছে নাকি? না এতগুলা তৈরি, এটা তো না অর্থ কিছু নেই। একে একে তো লেখা সব জায়গায় ক্লিক করলে লেখা।
ক্লিক করলে তো লেখা আসে হবে, সেটা লেখা তো আসে, লেখা না হওয়ার তো কিছু নেই। এই যে এখানে হয়েছে, এখানে হয় না কেন? হ্যাঁ, এখানে উঠছে, এখানে আসছে। এটা তো না হওয়ার তো কিছু নাই। ঢাকাতে বৃষ্টি হয় নাকি? ওই না তো, ঢাকার বৃষ্টি আছে না তো, ওই দেশে তো বৃষ্টি হয়ে যাচ্ছে। ঢাকাতে বৃষ্টি হইতাছে না, ঢাকাতে বৃষ্টি। তার শেপটা আবার না, এটা ডিলিট করে শেপটা আবার না, সেটা শেপটা না। কিছু হইলো না, অত কিছু নাই। ও এখানটা নিচে স্যার একবার হয়ে আচ্ছা, আবার নেই সবটা। হ্যাঁ, এই যে এখন হয়েছে। হ্যাঁ, সে মনে কোনো ঝামেলা ঠামেলা হয়েছিল, বুঝতে পারছেন? ওইটার সাথে সাথে মানে নিচে একটা তো একার বার এটা কি না, পাশে তো নিতে ছিল না, কি ঝামেলা হয়েছিল কে জানে। এখন হয়েছে। হ্যাঁ, নাকি বলেন? এবার কি করতে পারি আমি? এই দুটো একবার সিলেক্ট করি। হ্যাঁ, জি স্যার। সিলেক্ট করলেই তো হবে না, এটা সিলেক্ট করলেই তো হবে না, এটা তো একটা ইয়ে আছে, তাহলে এই এটা পাশে আরেকটা অ্যাঙ্গার বার নিতে হবে, হ্যাঁ নিতে হবে। আরেকটা অ্যাঙ্গার বার নিতে হবে স্যার। হ্যাঁ, আরেকটা অ্যাঙ্কার, হ্যাঁ সেটা নিতে হবে, সাপোর্ট হিসেবে আরেকটা অ্যাঙ্কার বার নিতে হবে। এখানে পাশ দিয়ে একটা আরেকটা অ্যাঙ্কার বার নিতে হবে। ওকে, এখন উপরে উঠাই দিই। এখন এটা ধরে কি করতে পারি, এটাকে ডাইরেক্ট সিলেকশন তো ধইরা উপরে উঠাই দিই ভাবে। হ্যাঁ, জি মনে করেন মিশা দিলাম এবার। হ্যাঁ, এটারও টাইনা ফালাই ভাবে, নাকি বলেন? এই বরাবর একটা অ্যাঙ্কার পয়েন্ট দিই এখানে, না একটা পরের একটা রোলার টাইনা না নেই বরাবর, ঠিক না? নাকি বলেন? জি স্যার। তাও আর এখানে এসে এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে দিই। আর হয়েছে হয়েছে নাকি দেখি তো। দেখেন অবশ্যই একটু বাড়ায় লই, বোঝা যায় না। আবার সে একই লেখা আছে। হয়েছে তো মনে হয় স্যার, নাকি?
একটা ঝামেলা আছে, এটা আমি ধরতে পারতাছি না, বুঝতে পারছেন? এইখানটা হয়তো হইতাছে, আর এখানে যে কোনো অ্যাঙ্কার পড়ছে সেটাও দেখাইতেছে না। ও দাঁড়ান, একটা জিনিস হইতে পারে, এটা মনে হয় কি, এটা একটা জিনিস দিতে হ্যাঁ। আবার তো কালো করি, হ্যাঁ এটা কালো করে দেখা, একটু কালো করে নিই। এখানে আছে একটা অ্যাঙ্কার পয়েন্ট, এই পাশে হ্যাঁ স্যার আছে, কিন্তু ইয়া ডাইরেক্ট এই পাশে সিলেকশন, রাখতে দেবো না? ডাইরেক্ট সিলেকশন তো ইয়া করলে তো হয় না, তো এটা সিলেক্ট হয় না। এই যে এখানে ছিল, সে কারণে এরকম ঝামেলা হয়েছে, বুঝতে পারছেন? জি স্যার। কিন্তু ডাইরেক্ট সিলেকশন যখন কি করতেছিলাম, সিলেকশন এটা ছিল না। এটা এইভাবে দিয়ে দেই নাকি বলেন? এটা এইভাবে নিয়ে আসি, শিপ ধরে নিয়ে আসি এটা। আবার কি করি, এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে দিই। অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে দেন, হ্যাঁ। এবার এটা ডাইরেক্ট সিলেকশন টুলে এটা ধরে টানে নিয়ে আসি, নাকি বলেন? জি স্যার। এবার শেপ করে দিই এটা, ঠিক না? একটু ঝামেলা আরেকটু বাকি আছে নাকি? হ্যাঁ হয়ে গেছে। এটা ইমেজের জন্য, ঠিক না? জি কন্ট্রোল স্যার। 3D ওটা উপরে রাখি, এই সব হাট করে রাখি, ওকে? এটা 100% অপাসিটি দিয়ে দিই। এটা ক্লিপিং মাস্ক করবো, কি করবো এটাতে? ইমেজ, এটা ইমেজ এত যাবো, কন্ট্রোল 3 দেই। হ্যাঁ, এই 11:49 হয়ে গেছে। তো বাকিটুকু করবেন, লেখাটাকে তো অনেক কিছু দেখছেনই, তো না পারলে আমি তো আছি, পুরোটা করবেন, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ আচ্ছা স্যার। পুরোটা করবেন, আমাকে দেখাবেন। এআই ফাইল দিবেন, কোন ফাইল দিবেন বলেন? এআই ফাইল, এআই এআই ফাইল দিবেন, সব কিছু দেখে দেবো, অ্যালাইন ট্যালাইন যা আছে সব দেখে দেবো, হ্যাঁ? ঠিক আছে। এটা কিন্তু ভালো একটা প্র্যাকটিস আছে, করবেন এটা। ফটোশপে করছেন, এখানেও করবেন, বুঝতে পারছেন? আমি এটা ইয়াতে দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব, আপনারা করবেন।